হামজা চৌধুরী সমিত সোমদের লাল সবুজের হয়ে পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে। যেই ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন একটি ম্যাচ, কেননা বর্তমান সাউথ এশিয়ান বেস্ট টিম হংকং। কদিন আগে হংকং ইএএফএফ ইস্ট এশিয়ান কাপে মুখোমুখি হয়েছিল চীন জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষে, যেখানে চায়নার বিপক্ষে 1-0 গোলে পরাজিত হয়েছে হংকং। একবার ভেবে দেখুন, চায়নার মতো দলের সাথে মাত্র 1-0 গোলে হেরেছে হংকং। যে চায়না বর্তমানে এশিয়ার সেরা দল, সে হংকং এর বিপক্ষে কদিন পর মাঠে নামবে হামজা সমিত সোমরা। হংকং যতই শক্তিশালী হোক না কেন, বাংলাদেশের সামর্থ্য আছে হংকংকে রুখে দেওয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো ফরওয়ার্ড লাইনে গোল করার মতো নির্ভরযোগ্য কোনো স্ট্রাইকার নেই বাংলাদেশের। এই জায়গায় আমরা যদি 3 জন পরীক্ষিত ফরওয়ার্ডকে স্কোয়াডে যুক্ত করতে পারি, তাহলে হয়তো সেই সমস্যা কাটলেও কাটতে পারে। বাফুফে চাইলেই সেই 3 জন ফুটবলারকে দলের সাথে যুক্ত করতে পারবে। যদিও হ্যাবিয়ার ক্যাবরেরার পছন্দ মুজিবুর রহমান জনি, ফাহিম ফয়সালীদের মতো ফুটবলারদের। সে যাই হোক, চলুন আমরা জেনে নেই কোন 3 জন ফরওয়ার্ডের দিকে নজর দিতে পারে বাফুফে। প্রথমে যেই ফুটবলারের নাম আসে সেই ফুটবলার হলেন জায়ান হাকিম। 26 বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন। জায়ান বর্তমানে খেলছেন অ্যানস্টি নোমারাস এফসি এর হয়ে, যেটা কিনা ইংল্যান্ডের 8ম টায়ারের ক্লাব। তবে জায়ানের ক্যারিয়ার শুরু হয় ইংল্যান্ডের বর্তমান 3rd টায়ারের ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে। ম্যানসফিল্ড টাউন সেই সময় ইএফএল লিগ 2 অর্থাৎ ইংল্যান্ডের 4th টায়ারের ক্লাব ছিল। জায়ান হাকিম ইতিমধ্যে ডুয়েল সিটিজেনশিপ নিয়েছেন। এরপরই আসে তানিল সালিকের নাম। তানিল সালিককে নিয়ে যেন আগ্রহের শেষ নেই বাংলাদেশি ভক্ত সমর্থকদের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের ফুটবলের আলোচনার মূল কেন্দ্রবিন্দু জুড়ে রয়েছে তানিল সালিক। তানিল সালিককে নিয়ে এত আলোচনার কারণ, সম্প্রতি একটি ইন্টারভিউতে তানিল সালিক বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ইংল্যান্ডের 3rd টায়ার ইএফএল লিগ 1 এর ক্লাব স্টিভেনস ফুটবল ক্লাব এর আন্ডার 18 দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটাকিং মিডফিল্ডার তানিল সালিক। অ্যাটাকিং মিডফিল্ডার হলো স্ট্রাইকিং পজিশনে বেশ দারুণ দক্ষতা দেখান তিনি। স্টিভেনস এফসি আন্ডার 18 দলের হয়ে অসাধারণ এক সিজন পার করেছেন তিনি। একাধিক গোল এবং একাধিক অ্যাসিস্ট রয়েছে তার। অপরদিকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে 4 সুলিভান ভাইদের একজন রোনান সুলিভান হতে পারেন বাংলাদেশের পিওর নাম্বার 9। ফিলাডেলফিয়া ইউনিয়ন আন্ডার 18 দলের জার্সিতে চলতি সিজনে দারুণ পারফর্ম করে যাচ্ছেন তিনি। রোনান সুলিভানের খেলার ধরন তুলনা করা হয় রবার্ট লেভানডস্কি এর সাথে। অ্যাডভান্স ফরওয়ার্ড হিসেবে রোনান প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইনের কাছাকাছি থেকে বিল্ড আপে বল পেতে সাহায্য করে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় এই 3 জন স্ট্রাইকারকে যদি হংকং ম্যাচের আগে পাওয়া যায়, তাহলে হংকংকে কি বড় ব্যবধানে হারাতে পারবে বাংলাদেশ? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।